মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে হলফনামাতে আরেকটা প্রমাণ, এবং এতেও আমি মনে করি নিজেই ফেসেছেন। তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেন্সিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে অনুমতি নিয়েছেন। এর উত্তরে হলফনামাতে ইডি কি বলবে এটা আমার দায়িত্ব না, আমি জানিও না, আমার সাবজেক্ট না। কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি, তাতে উনি কিন্তু অনুমতি নিয়েছেন এ কথা একবারও বলেননি। তিনি যুদ্ধ জয়ের মতো বলেছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম, আমি নিয়ে যেতে দিইনি। এই ভাষাগুলো কিন্তু অনুমতি বা অনুমোদন বা মিউচুয়ালি হ্যান্ডেড ওভার এটা হয় না। মুখ্যমন্ত্রী ফাইল চোর, এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন, সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়ে নিয়েছে, আর এটাও আমার গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাচ্ছিল বা পালাচ্ছিল, উনার ভঙ্গিতে উনি বলেছেন আমি ওগুলো সব নিয়েছি, আমি ওগুলো সব আমার কাছে নিয়েছি, নিয়ে যেতে দিইনি। কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করলেন যে এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ফেঁসে গিয়েছেন এবং সেই কারণে এখন হলফনামা দিয়ে গোটা প্রসেসটাকে তিনি আরো দীর্ঘমেয়াদী করতে চাইছেন। পাল্টা কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, দেখুন। ইডি বিজেপির হয়ে আমাদের তথ্য ভান্ডার লুট করতে গেছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তথ্য ভান্ডার রক্ষা করতে গিয়েছেন। এ বিষয়ে যে কুৎসিত অপপ্রচার, ভিত্তিহীন অভিযোগগুলো তোলা হচ্ছে, সেই কুৎসিত রাজনীতিটা কিন্তু বিরোধীরা করছে। আর কেন্দ্রীয় সরকার ইডিকে ব্যবহার করেছে বিজেপির সাংগঠনিক ঘাটতি মেটাতে, তৃণমূলের প্রচারে তথ্য ভান্ডার লুট করার জন্য ব্যবহার করা হয়েছে। এটা আমরা প্রথম দিন থেকে স্পষ্টভাবে এই অভিযোগ করেছি। ফলে এই বিষয়ে বিরোধীরা যে কুৎসা করছে সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ওরা শুধু একটা প্রশ্ন নিয়ে আগে উত্তর দিক, যদি এত গুরুত্বপূর্ণ 5 বছর ধরে ঘুমোচ্ছিল কেন ইডি? ঘটনার সূত্রপাত হয়েছে 8ই জানুয়ারি এবং যেদিন একেবারে আইপ্যাক কাণ্ডে কয়লা পাচারের তদন্তে ইডি আধিকারিকরা তারা এসে পৌঁছন আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি, লরেন্স স্ট্রিট এবং সল্টলেকের অফিসে। সেখানে তাদের বক্তব্য থেকে যেটা বলা হয়েছিল, তারা শান্তিপূর্ণভাবে তল্লাশির কাজ শুরু করেন। বেলা 12টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান এবং এই সবুজ ফাইল, তার সঙ্গে ল্যাপটপ এবং আইফোন সহ আরও বেশ কিছু ডিজিটাল নথিপত্র নিয়ে তিনি বেরিয়ে আসেন। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তারা চুরির অভিযোগ করেন, এমনকি পিটিশনে ডাকাতির চেষ্টা করা হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নথিপত্র স্ন্যাচ অর্থাৎ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন সেই উল্লেখও কিন্তু করা হয়েছিল। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আদালতের দ্বারস্থ হন এবং যেখানে ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়। পুলিশের পক্ষ থেকে 4টি এফআইআর করা হয়েছিল। গত 15ই জানুয়ারি সুপ্রিম কোর্ট যে 4টি এফআইআর এর উপরে স্থগিতাদেশ দিয়েছিল এবং একই সঙ্গে ইডি কিন্তু প্রথমে কলকাতা হাইকোর্ট এবং তারপরে সুপ্রিম কোর্টে পৌঁছয়। কলকাতা হাইকোর্টে ইডির দাবি মান্যতা পায়। তৃণমূলের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে চুরির অভিযোগ করেছিলেন তার পাল্টা সেখানে ইডির পক্ষ থেকে জানানো হয় যে কোনো নথিপত্রই তারা নিয়ে আসেননি, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছেন। কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের মামলার নিষ্পত্তি হয়ে যায় 14ই জানুয়ারি। পরের দিন 15ই জানুয়ারি ছিল সুপ্রিম কোর্টে সেখানে হিয়ারিং, এবং সেই হিয়ারিং এর দিন আদালত জানায় অনুমতি সাপেক্ষে প্রমাণ নিয়ে কেউ যদি তদন্তে আসে তাহলে তাই নিয়ে প্রাথমিকভাবে অসন্তোষ প্রকাশের কোনো কারণ নেই এবং কোনো তদন্তকারী সংস্থা তদন্তের প্রয়োজনে তারা তল্লাশি করতেই পারে। সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল তাতে ইনভলভ থেকে থাকে আপত্তি জানানো যেতে পারে না। আবার উল্টো দিকে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে কিন্তু হস্তক্ষেপ করতে পারে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশ এবং সুপ্রিম কোর্টে ইডির পক্ষ থেকে ভিন রাজ্যে গিয়ে যাতে এই মামলার সিবিআই তদন্ত করা হয় সেই দাবি জানানো হয়। সিপিএম নেতা শতরূপ ঘোষ আজকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে হলফনামা দেওয়া হলো তার প্রেক্ষিতে কি জানিয়েছেন দেখুন।
ইডি কি আশা করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজের দোষ স্বীকার করবেন? পশ্চিমবঙ্গ সরকারের বা তৃণমূল কংগ্রেসের যিনি আইনজীবী থাকবেন তিনি মমতা ব্যানার্জির অপরাধ স্বীকার করে তার হয়ে ক্ষমা চাইবেন বা শাস্তি গ্রহণ করতে চাইবেন? এটা জানা কথা ছিল যে আজকে তৃণমূলের পক্ষ থেকে যে কথাটা সুপ্রিম কোর্টে বলা হয়েছে মমতা ব্যানার্জির পক্ষ থেকে এই কথাটাই বলা হবে। তাহলে তার উত্তর ওরা প্রস্তুত করে না নিয়ে গিয়ে ওরা আরো সময় চেয়ে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে টালবাহানা করার সুযোগ করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের কাছ থেকে ফাইল ছিনতাই করেছে, ওদের কাছ থেকে ওদের মোবাইল ছিনতাই করেছে, ওদের কাজে বাধা দিয়েছে, এই কথা সেই দিন সন্ধ্যাবেলা এক্সপ্রেস রিলিজ করে বলে দিয়েছিল। যেটা ওরা প্রেস রিলিজ করে বলে দিতে পারলো তার ডকুমেন্ট তৈরি করে আজকে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারলো না। এগুলো কি ছেলে খেলা হচ্ছে? ইডি যদি এখন মার্কে নিজে সিবিআই তদন্ত চায় তাহলে সাধারণ মানুষ গিয়ে দাঁড়াবেটা কোথায়? সিবিআই আজ পর্যন্ত কোন তদন্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন ব্যবস্থাটা নিয়েছে যে ক্ষেত্রে নেবে? সুপ্রিম কোর্টে আজকে আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গিয়েছে, আপনারা জানেন। আগামী 10ই ফেব্রুয়ারি আইপ্যাক ইডির মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। ইডির তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বাধা 8ই জানুয়ারি দেননি এবং ইডির অনুমতি নিয়েই তিনি পার্টি সংক্রান্ত নথিপত্র নিয়ে এসেছিলেন। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আজকে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। হলফনামার জবাব দিতে ইডি সময় চেয়েছে। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালাতে গিয়েছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কয়লা পাচার মামলায়। আর সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান এবং সেদিনই প্রতীক জৈনের বাড়ি থেকে তিনি ফাইল এবং ল্যাপটপ সঙ্গে মোবাইল ফোন সেই সমস্ত নিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি দাবি করেছিলেন দেখুন একবার। So my hard disk, phone, hard disk, all they are collecting and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. They raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR আমাদের কাজ চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।